আরে বেবি, তোমারে কেমনে মিস করব? তুমি তো সবসময় ফোনের কলেই থাকো। অরুণ ভাই, ভাবিরে শীতের মধ্যে বাপের বাড়ি পাঠানো ঠিক হয় না আপনার। আরে ভাবি, আপনি থাকতে আবার শীত লাগে নাকি? আপনাকে দেখলেই তো শরীর গরম হয়ে যায়। তাই নাকি? ভাবি যে লাইনে আছে সেটা কি ভুলে গেছেন আপনি? হ্যালো। মাত্র 2 ঘন্টা অপেক্ষা কর, তোরে এই শীতের ঠান্ডা পানিতে চুবিয়ে মারবো। এই কোথায় তুমি? এদিকে আসো। আদালত কখনো উকিলের কাছে যায় না, উকিল আদালতের কাছে আসে। আচ্ছা ঠিক আছে, তাহলে দরজাটা বন্ধ করে দাও। এখন আবার তুমি কোথায় যাচ্ছো? আমি উকিল না, আমি অন্য আদালতে যাচ্ছি। এই নাও পড়ো এটা। তুই যদি আমার বউকে না ছাড়স তাইলে তোরে আর বাঁচতে দেব না। এবার বলো কি বুঝলা? কেউ কাউকে ধুমকি দিচ্ছে। কেউ কাউকে না, তোমাকে ধুমকি দিচ্ছে। আমারে ধুমকি দেবে কেন? কারণ তোমার চরিত্র সম্বন্ধে আমি জানি। তুমি এইসব ছাড়ো না কেন? তোমার কিছু হইলে আমার কি হবে? আচ্ছা তুমি থামো, আমি জীবনে আর এই কাজ করব না। এক মিনিট, এখানে তো নাম লেখে নাই, কার বউকে ছাড়বো? তুই আসলে একটা চরিত্রহীন লম্পট। এখন নতুন বছর আসতেছে, তুমি যদি ভালো হয়ে থাকো তাইলে তোমার সাথে থাকবো, তা না হলে থাকবো না। তার আগে বলো, আমি খারাপ ছিলাম কবে? আমি তো সবসময়ই ভালো। সারাদিন অন্যের বউয়ের দিকে নজর দাও, এটা কি কোনো ভালো লক্ষণ? আচ্ছা ঠিক আছে, নতুন বছরে 2টা কসম কাটলাম, অন্যের বউর দিকে আর কখনো নজর দিব না। বলো কি, তাই নাকি? সত্যি? আর দ্বিতীয়টা? অন্যের বউকে কখনো অন্যের বউ মনে করব না। হ্যালো জামাই, শীতের কি অবস্থা? তোমাদের এলাকায় শীত কেমন পড়তিছে? আম্মাজান, শীত একদম সহ্য করতে পারতেছি না, আপনি কিছু একটা করেন। আরে জামাই, তুমি একদম টেনশন করো না, আমি এই শীতে 2টা কম্বল কিনছি, একটা তোমার জন্য পাঠাই দিচ্ছি। আম্মাজান, এবারে শীত কম বলে যাবে না, আপনি এক কাজ করেন, আপনার ছোট মেয়েরে পাঠায় দেন। জাউরা দেখছি, তোর মতন জাউরা আমি বাপের জন্মে দেখি নাই। 10,000 টাকা নিয়ে গেল ডাক্তার দেখানোর জন্য, মার্কেট করে নিয়ে আসলা কেন? ডাক্তার বলছে আপনার যে রোগ হয়েছে মার্কেটিং করলেই ঠিক হয়ে যাবে। ও আচ্ছা, তা মার্কেটিং করার পর এখন তোমার শরীরের কি অবস্থা? বিশ্বাস করো, মার্কেট করার পর থেকে একেবারে সুস্থ হয়ে গেছি। হ্যালো গুগল, বউকে না জানিয়ে 2026 সালে আরেকটা বিয়ে করতে চাই। চুরি করে ফল খাওয়ার মজাই আলাদা। আপনাদের জন্য নতুন বছরের শুভেচ্ছা রইল। আচ্ছা, বউ যদি জেনে যায় তখন আমি কি করব? আপনার বউ জানলে আপনাদের দুজনকে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে হ্যাপি নিউ ইয়ার পালন করবে। এই তোমার যন্ত্রণায় কি আমি কোনো কাজ বাজ করতে পারবো না? কি হয়েছে বলো? এই আজকে অফিসে যাওয়ার সময় টুম্পাভির বাসায় গেছিলা কেন তুমি? ও তো ভাই এবার শীতে আসবে কিনা সেইটা জিজ্ঞেস করছিলাম। আজকে তুই বাসায় আয়, ড্রামের ঠান্ডা পানিতে তোরে যদি না চুবাইছি আমি এক বাপের বেটি না। বললাম তো আমি এখন বিয়ে করব না। আচ্ছা আমি বুঝলাম না তোর সমস্যা কোথায়? বয়স হয়েছে বিয়ের, এখন তো বিয়ে করবি, সমস্যা কোথায়? এই কি হচ্ছে বলো তো? আরে দেখোই না, তোমার শালি বিয়েতে রাজি হচ্ছে না। তোমার বোনকে বলো লাইফে অনেক ভুল হবে, এই ভুলের দায় চাপানোর জন্য তো একটা লোকের প্রয়োজন, এই জন্য বলো বিয়ে করে নিতে। এই তুমি এটা কিসের ওষুধ আনছো? ওই ওষুধ খাইলে শরীরের ওজন কমে। এই ওষুধ খেয়ে আমার মুখে ঘা হয়ে গেছে, এখন আমি খাবার খাবো কেমনে? আরে বোকা, খাবার কম খাবা, তারপরেই তো ওজন কমবে। এই ওষুধ তো 14 গোষ্ঠীরে খাওয়াবো। আচ্ছা মারতাম না, তবে একটা কথা কই। আচ্ছা কথা মনের দরজা খোলা আছে, ইচ্ছা হইলে আমায় যাও। আমার পাগলের ধরতে বাঙ্গা নৌকা দিতাম পাও। তুমিও তো নিষ্ঠুর কেনে। ফুলগছি তাই তুই চলো সাবেক লইয়া আর আমি চলি বিবেক লইয়া। বুঝছি তোর সমস্যাটা কিতা। তোরও বয়স হইছে, আমারও বয়স হইছে। বয়স হইলে কিতা বিয়া করা হারাম হয়ে যায়নি? দুলো ভাই, শীতের হাত থেকে বাঁচার জন্য বিয়ে করা কি খুবই জরুরি? অবশ্যই জরুরি ছোট গিন্নি, স্বামী স্ত্রীর সম্পর্কটা হচ্ছে রাইস কুকারের মতো। দুলো ভাই একেবারে মাথার উপর দিয়ে চলে গেল, স্বামী স্ত্রী আবার রাইস কুকার হয় কি করে? ধরো তুমি রাইস কুকারের মেশিন, আমি হলাম পট, যখনই পট মেশিনের ভিতর দেওয়া হবে তখন কি হবে? হ্যালো গুগল, নতুন বছরে সবাইকে উইশ করতে চাই। গুগল কি তোকে উইশ করতে বারণ করছে? করবি, কে নিষেধ করছে? ইংলিশে হ্যাপি নিউ ইয়ার ঠিক মতো বলতে পারি না, আপনি যদি একটু শিখিয়ে দিতেন। এটা খুবই সহজ, আমার সাথে বলেন হ্যাপি নিউ ইয়ার।